পালং শাক শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন মজার এই পালংয়ের লুচি বা পুরি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। সবাই কেমন আছেন? গরম গরম এই পালং লুচিগুলো কিন্তু ডাল আলুর তরকারি অথবা মাংস ভুনার সাথে জাস্ট জমে যাবে। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলকো হয়েছে, একদম ফোলা ফোলা লুচি আর অনেক সফটও হয়েছে। কিন্তু আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। কিভাবে বানাবেন এই পালংয়ের লুচি সেটা জানতে সাথেই থাকুন। আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি আর পালংয়ের পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। দেখুন বোটার থেকে এখান থেকে ছিঁড়ে নিয়েছি আমি। বোটাগুলো কিন্তু এই লুচির জন্য ব্যবহার করা যাবে না। তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটি নাইফের মাধ্যমে পালং শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। পালং শাকগুলো একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি শিফট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক টুকরো রসুন, এর থেকে কিন্তু বেশি দিতে যাবেন না। দিয়ে দিচ্ছি ছোট ছোট দুইটি পেঁয়াজ, আর পেঁয়াজগুলো এভাবে টুকরো করে নিয়েছি আমি। এইবার দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা। আদার টুকরাটা কিন্তু একটা রসুনের কোয়ার থেকেও ছোট, অনেক বেশি দেবেন না, তাহলে কিন্তু ফ্লেভার ভালো লাগবে না। এইবার দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিবেন, অনেক বেশি কিন্তু পানি দিতে যাবেন না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। এই যে দেখুন পালং শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন লবণ। এইবার আমি পরিমাণ মতন ময়দা দিয়ে এই পালং শাকের পেস্টটাকে খুব ভালো করে মেখে নিব। মানে আমরা যেভাবে রুটি তৈরি করি ওভাবে করে বানিয়ে নিব। এতে করে আপনার যতটুকু ময়দার প্রয়োজন হবে সফট একটা ডো তৈরি করতে, ঠিক ততটুকুই অল্প অল্প করে ময়দা মেশাতে থাকবেন এবং মাখতে থাকবেন। মাখতে মাখতে যখন দেখবেন এইরকম সফট একটি ডো তৈরি হয়ে গেছে, তারপরে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিবেন রেস্টিংয়ে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ডোলে মধ্যে নিচ্ছি। এইবার লুচি তৈরি করার জন্য আমি এরকম ছোট ছোট করে পোর্শন তৈরি করছি আর এভাবে করে বেলে নিচ্ছি লুচি। আর লুচিটা কিন্তু আমি এখানে কোনো রকম আটা ময়দা দিয়ে বেলছি না, আমি একটু সামান্য তেল দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। আর আমি লুচি বা রুটি বেলাবেলির কাজ কাউন্টারের উপরেই করে থাকি, যার এই বিষয়টা ভালো লাগবে না দয়া করে অ্যাভয়েড করবেন। এই যে দেখুন লুচি আমি একটি তৈরি করে নিয়েছি। এভাবে একটার পর একটা লুচি তৈরি করব এবং তেলের মধ্যে ডিপ ফ্রাই করব আমি। লুচি ভাজার সময় তাপমাত্রাটা রাখবেন মিডিয়াম হিটে, একদম বেশি হিটেও রাখবেন না, আবার একদম লো হিটেও রাখবেন না। আর এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে তেলের মধ্যে ডুবিয়ে দিবেন, দেখবেন যে লুচিটা সুন্দরভাবে ফুলে উঠবে। এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে লুচিটাকে তুলে নিতে হবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো লুচি তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ লুচিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু নিজের প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, এতে করে আপনার যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।